নমস্কার বন্ধুরা, শারদিয়া সিরিজ এপিসোড নাম্বার 6 ও লাস্ট এপিসোড নিয়ে আজ আমি হাজির হয়েছি। আজ আমি সম্পূর্ণ নিরামিষ কাশ্মীরি আলুর দম শেখাতে এসেছি। এই কাশ্মীরি আলুর দম আপনারা পূজা পার্বণ উপোস কাপাসের দিনে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আপনাদের সকলকেই মৌমিতাস ভ্যারিয়াসের একটি নতুন ভিডিওতে আমন্ত্রণ। আজ আমি তৈরি করে দেখাবো কাশ্মীরি আলুর দম। কাশ্মীরি আলুর দম তৈরি করতে প্রথমেই আমি জায়ফল, জৈত্রী, সাজিরে, কাবাব চিনির কয়েকটি গোটা অংশ, এছাড়া কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। তার মধ্যে অন্যতম হলো কাজু, আর আমি নিয়েছি অপশনাল অ্যালমন্ড। আপনারা কিন্তু অ্যালমন্ডটা স্কিপ করতে পারেন। এছাড়া কিছুটা পরিমাণ আলু নিয়েছি। এটা মাঝারি সাইজের ছোট আলু হলেই সবথেকে ভালো হয়, কিন্তু আমার কাছে ছিল না, তাই বড় আলু নিয়েছি। এছাড়া নিয়েছি 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ বোল মতো ঘরে ফেটানো দই। এছাড়া নিয়েছি 1 টিস্পুন রেড চিলি পাউডার, আর নিয়েছি 1 টেবিল স্পুন মৌরি গুঁড়ো। এবার আমি টক দইয়ের মধ্যে 1 টেবিল স্পুন আদা বাটা আর মৌরি গুঁড়ো আর কাশ্মীরি মির্চটা ভালো করে একটি মিক্সিং বলে নিয়ে মিক্স করে নেব। আর এই কাশ্মীরি আলুর দম কিন্তু খুব কম সংখ্যক উপকরণ দিয়েই চটজলদি তৈরি হয়ে যায়। টক দইয়ের মধ্যে লঙ্কা গুঁড়ো, আদা আর মৌরি গুঁড়োটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখানে কিন্তু আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। আর এবারে একটি শুকনো কড়াইতে সাদা তেল বা ঘি দিয়ে লাল করে ভেজে তুলে নিয়েছি। আর এই কাশ্মীরি আলুর দম কিন্তু কাশ্মীরি পণ্ডিতদের নিজস্ব একটি রেসিপি, যার জন্য এটা কিন্তু পেঁয়াজ রসুন বর্জিত একটি রেসিপি, অনিয়ন গার্লিক লেস। তবে এখন অনেকেই এতে পেঁয়াজ রসুন দিচ্ছেন নিউ ফিউশনে। আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার কড়াইটি পরিষ্কার করে 2 টেবিল স্পুন সর্ষের তেল, 1 টিস্পুন চিনি দিয়েছি, আর দিয়েছি পরিমাণ মতো গোটা জিরে ফোড়নে দিয়েছি, আর গরম মশলা, জায়ফল, জৈত্রী, কাবাব চিনির কিছু অংশ। আর এখানে কিন্তু অবশ্যই বলে রাখা উচিত, হিংয়ের খুব প্রয়োজনীয়তা আছে। ফোড়নও কিন্তু কাশ্মীরি আলুর দমে হিংটা অবশ্যই দেবেন। এছাড়া এই মুহূর্তে আমি দইয়ের যে মিশ্রণটি রেখেছিলাম, যার মধ্যে মৌরি, আদা, কাশ্মীরি মির্চ দিয়েছিলাম, আর আপনারা চাইলে সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারেন। আর আমি এখানে অপশনাল হিসেবে হলুদটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু হলুদটা স্কিপ করতে পারেন। কাশ্মীরি আলুর দমে কিন্তু হলুদটা দিতেই হবে, তার কোনো মানে নেই। এছাড়া দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার সমস্ত মশলাটা আমি সুন্দরভাবে ভালোভাবে কষিয়ে নিলাম। আর মশলার বাটিতে একটু সামান্য উষ্ণ গরম জল দিয়ে এই মুহূর্তে আমি সেই জলটি মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ফুটতে দেব। আমার মশলাটা দেখুন কি সুন্দর অয়েল রিলিজ হয়ে এসেছে, আর সুন্দর একটু অ্যারেমো সঙ্গে সুন্দর একটি কালার এসেছে। এই মুহূর্তে আমি যে অ্যালমন্ড ও কাজু বাটাটা দিয়েছিলাম সেটা মিশিয়ে দেব। অ্যালমন্ডটাও কিন্তু অপশনাল। আমি হালকা হাতে সমগ্র মশলাটি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর খেয়াল রাখবেন, আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটি করেছি লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে। আলুটা দিয়ে মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। কাঁচা মশলার গন্ধটা যখন চলে গেছে, সেই মুহূর্তে সামান্য উষ্ণ গরম জল মিশিয়ে আমি ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ফুটতে দিয়েছি। আমার তৈরি হয়ে গেল কাশ্মীরি আলুর দম। সুন্দর একটি অ্যারোমো সঙ্গে একটি সুন্দর রং বেরিয়েছে। এই কাশ্মীরি আলুর দম কিন্তু কাশ্মীরি পণ্ডিতদের নিজস্ব একটি রেসিপি, যার জন্য এটি পেঁয়াজ রসুন বর্জিত রান্না, খেয়াল রাখবেন। তৈরি হয়ে গেল আমার কাশ্মীরি আলুর দম। লুচি, পরোটা, পোলাওয়ের সাথে সার্ভ করা যেতে পারে। এছাড়া পুজো পার্বণ উপোস কাপাসের দিনে এই রেসিপি কিন্তু অনায়াসেই ঘরে তৈরি করে নেওয়া যায়। সমগ্র রেসিপিটি আপনাদের পাশে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এইভাবে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমার চ্যানেলটি যদি বা আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনারা পুজো খুব আনন্দে কাটান। আশা করছি পুজোটি ভালোই কাটিয়েছেন, আমিও কাটিয়েছি। আগামীতে আরও নতুন নতুন পুজো আসছে, দীপাবলি, কালী পুজো, ভাতৃদ্বিতীয়া, অনেক অনুষ্ঠান
আসতে চলেছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন একটি ভিডিও নিয়ে আবারও উপস্থিত হচ্ছি।